এদের কি হলো? আল্লাহকে বাদ দিয়ে কোন ভেজাল সত্তাকে রব বলে স্বীকৃতি দেওয়া যাবে যদি তাদের কাছে এই ডকুমেন্ট থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাহলে তারা সেটা পেশ করে না কেন? ওমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? ভাইরা, পরিষ্কার বক্তব্য শুনে রাখেন। আল্লাহকে বাদ দিয়ে গাছকে যারা সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে মাছকে যেমন সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে গরুর পায়ে যারা সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে যারা মিছিল, মিটিং, আন্দোলন আর সংগ্রাম করে এরা ঠিক তেমনই মুশরিক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভাইরা আমার, পরিষ্কার বক্তব্য। আল্লাহ বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। ইন্না শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুতরাং যারা কমিউনিজম করে, যারা ন্যাশনালিজম করে, যারা সেকুলারিজম করে, আল্লাহর ইসলাম বাদ দিয়ে কালমা স্টালিন, আব্রাহাম লিঙ্কন আর মহাত্মা গান্ধীর জীবন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, এদের কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কোন সাহসে বলেন যে ওরাও মুসলমান? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আপনি কিভাবে স্বীকৃতি দেন যে ওটাও একটা ধর্ম? সাংঘাতিক ব্যাপার। সত্য কথা বলতে পারবেন না, বাদ দিয়ে মাঠে কামলা দিয়ে খান, গোনা হবে না। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কিন্তু এখন সময় এসেছে, এটা 2008 থেকে 2023-এর বাংলা নয়, এটা 2024-এর বাংলা। কোরআন খুলে জাতির চোখে আঙ্গুল দিয়ে হক কথা বলার সময় এসে গেছে। পরিষ্কার বক্তব্য, ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। যতবার হজ করেন, যত বড় কোরবানি করেন, কিয়ামতের দিন আপনার আমলনামা আল্লাহ এক জায়গায় করে আপনার মুখে ছুঁড়ে মারবে যদি ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা আপনি করেন। পরিষ্কার বক্তব্য। ভাইরা আমার, এই কথা যখন যুবকেরা বলল, আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। তাকিয়ানুস বলছে, তোদের কথায় তোরা রাজাকার ঘেরান পাওয়া যায়। ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন 3 days। 3 দিনের ভিতরে তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করবা, তা না হলে তোমাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, অথবা শুলে চড়ায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে 7 জন যুবক অন্ধকার রাতে এক জায়গায় হয়ে মোমবাতি জ্বালায় দিয়ে তাওহীদের হাসি একজন আর একজনের দিকে ফিরে হাসতে যার বলতেছে, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দিব, ইমান দেব না। যুবকেরা ডাক দিয়ে বলে, বন্ধু, যুবকেরা ডাক দিয়ে বলে, বন্ধু, যুবকেরা ডাক দিয়ে বলে, বন্ধু, আগামীকাল আমরা তাকিয়ানুসের দরবারে হাজির হব। আগামীকাল আমরা তাকিয়ানুসের দরবারে হাজির হয়ে সারেন্ডার করব। প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে আমাদেরকে ঝুলানো হবে, আর আমাদেরকে রক্ত মাখা জামা কাপড় পরে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে কিয়ামতের দিন। এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব, আর নিজেদেরকে শহীদ পরিচয় দিয়ে নবীদের আগে হেঁটে হেঁটে মাথা উঁচু করে আল্লাহ জান্নাতে প্রবেশ করব। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, যখন
ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা তত্তর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে উঠবে, কারোর হাত থাকবে না, কারোর পা থাকবে না, কারোর চোখ থাকবে না, বুকের মধ্যে চাইনিজ কুড়ালের দাগ থাকবে, পেটের মধ্যে AK-47 বন্দুকের গুলি থাকবে, কিন্তু তারা সেই দিন আল্লাহকে বিন্দুমাত্র ভয় করবে না, মাথা উঁচু করে আল্লাহর সামনে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, তোমরা কারা? তখন তারা বলবে আল্লাহ আমরা তো তারা, দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আল্লাহ আমরা শহীদ। আল্লাহ এই যে দেখো আমাদের হাত নাই, পা নাই, গলার মধ্যে ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ। আল্লাহ বলবেন বুঝলাম তোমরা শহীদ, কিন্তু তোমরা কোথায় যাও? তখন তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমরা জান্নাতের দিকে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা বুঝলাম তোমরা জান্নাতের দিকে যাও, কিন্তু আমার কাছে নতুন করে আর কিছু চাও? যা চাবা সব পাবা, নতুন করে কি আর কিছু চাবা? তখন তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আমাদেরকে আর কি দিতে চাও? আল্লাহ সত্যি যদি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, জানটা আর একবার ফিরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই, তোমার নামে আর একটা তাকবীর দিয়ে মাথা উঁচু করে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদেরকে মারার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। 1 ঘন্টা তোদের লাশটা ফাঁসির কাছে ঝুলায় রাখছে, পিটায় পিটায় হত্যা করার পরও কলিজা ঠান্ডা হয় নাই। চলন্তরের লাইনের উপরে তোদের দেহটা ফেলায় রাখছে, ট্রেনের নিচে চাপা পড়ে 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে, তারপরও কেন সেই শহীদ হতে চাস? তখন তারা বলবে রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু বরণ করতে এতই মজা, একটা পিঁপড়া কামড় দিলে যতই না কম কষ্ট হয়, তার চেয়ে অধিক কম কষ্টে শহীদের রূহ আল্লাহর জান্নাতে চলে যায়। রব্বুল আলামিন মালাকুল মউত অতি যত্নে আমাদের রূহটা বের করলো। আল্লাহ আমাদের কাফনের কাপড়ের ভিতরে টাটকা রক্ত, তোমার কবরের মাটি, আমাদের এই কাফনের কাপড় পর্যন্ত খেলো না। রব্বুল আলামিন এত ইজ্জত তুমি শহীদদেরকে দিয়েছো, সত্যি যদি তুমি দিতে চাও বারবার দুনিয়ার জমিনে ফিরায় দাও। দুনিয়ার জমিনে যেতে চাই আর তোমার নামে তাকবীর দিতে চাই আর শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, ইসলামের যত বড় খাদেম হন, আপনি মারা যাবেন, আপনাকে কবরে থাকতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, মিজান পুলসিরাত পানি দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তারপরে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আসবে, আপনার জানটা বের করবে আর আল্লাহর জান্নাতের মধ্যে ছুরি মারবে। আল্লাহ এই শহীদ মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। বাইরে আমার যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এমন সময় একজন কাফের আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ায় দেন। নবী আমার কালেমা পড়ায় দিলেন। হুজুর আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন তোমার কাছে তরবারি আছে। লোকটি বললেন হুজুর তরবারি ভাঙা। নবী বললেন ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামো। মুসলিম সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন, কাফেরদের আঘাত করলেন। এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো যখন লাশগুলো এক জায়গায় করা হচ্ছে, তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এই লোকটি জীবনে একটা সিজদা দেয় নাই, একটি রুকু করে নাই। আমার কথা কি মনোযোগ আছে আপনাদের? একটি সিজদা দেয়নি, একটি রুকু করে নাই, একটি ওয়াক্ত নামাজ, একটি রাকাত নামাজ পড়ে নাই। যুদ্ধের ময়দানে শুরুর পরে লোকটি আসলো আর যুদ্ধে অংশগ্রহণ করলো।
ওগো নবীজি, এই লোকটির জানাজা পুরো বা কি লাভ, না পুরো বা কি লাভ? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী কি বলতে চাও? হুজুর, আমাদের কেন জানি মনে হয় লোকটি জাহান্নামী। বিশ্বনবী বললেন, সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। ভাইরা আমার, উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন একজন মহিলা রাসূলকে ইশারা দিচ্ছেন। নবীজি আমার তার কথা শুনলেন, ডাক দিয়ে বলছে, নবীজি, আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করে বাসর ঘরে নিয়েছে। হানজালা আমার সাথে মেলামেশা করেছে, হানজালা আমার সাথে বাসর কাটিয়েছি। হানজালা জুনুব অবস্থায় ছিল, তার উপরে গোসল ফরজ হয়েছে। ওগো নবীজি, গোসল করার জন্য হানজালা কোষের মধ্যে পানি নিয়ে যখন গায়ে দেবে, কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। হানজালা এই কথা শোনার পরে পানি আর গায়ে দেয় নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। শুনেছি আমার স্বামী আপনার চাচা হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি, অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, ইয়া রাসূলুল্লাহি, শুধু জানতে এসেছি আপনার চাচাকে কি আপনি এই অবস্থায় দাফন করাবেন নাকি তাকে গোসল করাবেন? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকলেন। এরপরে রবি ডাক দিয়ে বলে, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না। আমি যা দেখি আপনি তা দেখেন না। আমার চাচার শাহাদাতে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আমার চাচা হানজালাকে আমার আল্লাহ নিজে দায়িত্বে গোসলের ব্যবস্থা করিয়েছে। আল্লাহ, এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। এক নম্বর শাহাদাতের জীবন, কোনো কথা শুনতে চাই না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, দল মত নির্বিশেষে, তরিকা নির্বিশেষে সব আলেম উলামা পীর মাশায়েখদেরকে আল্লাহর কোরআনের রাজ কায়েমের সাথে এক মঞ্চে উঠতে হবে। এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে। যারা উঠবে না তারা জাতীয় গাদ্দার, বেঈমান, মুনাফিক হিসেবে নিজেদের পরিচয় পেশ করবে। দুই নাম্বার, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যা শাসন দেখেছি। শুধু একটি বার ১৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে এ বাংলার জমিনে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি পকেটের টাকা দিতে হয় টাকা দিব, যদি হাত কোরবানি করতে হয় হাত কোরবানি করব, যদি পা কোরবানি করতে হয় পা কোরবানি করব, যদি চোখ কোরবানি করতে হয় চোখ কোরবানি করব। আরে যদি প্রয়োজন হয় গর্দানও যদি দিতে হয় গর্দান দিয়ে দেব। তারপরও বাংলার পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানাবো। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায়। ইচ্ছা করে এই কাজ করতেছে না, এত বাজে মাইক। আমার ভাইরা দেখেন আওয়াজ আসছে কিন্তু কমায়, একটু বাড়াই দেন। 10 দিন বক্তৃতা করলে এত কষ্ট হয় না। আপনার মাইকটা আমি যেখানেই পালাম সেখানেই বিপদ। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। তাহলে 1 নম্বর শাহাদাতের জীবন। কোরআনের সমাজ কায়েমের জন্য যদি শাহাদাত কালিঙ্গন করতে হয় আমরা শাহাদাত কালিঙ্গন করব, পিছনের দিকে যাব না। আমরা কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলি না, আমরা কথা বলি আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে। অতএব
মৃত্যুকে আলিঙ্গন করেছি, কিন্তু পিছনের দরজা দিয়ে আপোষ না করে প্রমাণ করে দিয়েছি আমরা রাসূলের সঠিক সুন্নাহর উপরে টিকে আছি। আসহাবে কাফের যুবকদের সামনে এখন দুইটা সিদ্ধান্ত। এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে শাহাদাতের জীবন। কালকে সারেন্ডার করব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব, কিয়ামতের দিন উঠব, নবীদের আগে জান্নাতে ঢুকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমরা চলে যাব কালকে পাহাড়ে, আত্মগোপন করব, নিজের জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। তাহলে ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে নিজের পরিচয় গোপন করা জায়েজ না হারাম? 100% জায়েজ। আল্লাহ তার নবীকে বলছে, নবী আপনি দাওয়াত দেন সিররান, গোপনে, ফাসিররান, অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকাইয়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে ঢুকায় মুসার লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আমার। মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভাইরা আমার, আম্মা আসিয়া আর ফেরাউন দুইজন বসে বসে গল্প করতেছে। এমন সময় দেখে ওই যে কি একটা ভাসতেছে। ফেরাউন তখন ডাক দিয়ে বলছে, এই ডিবি হারুন, তার মানে গোয়েন্দা আর কি, দেখো তো কি। তদানীন্তন ডিবি হারুন ছিল যারা দ্রুত বক্সটা উঠায় নিয়ে আসলো। তারা নিয়ে এসে চিন্তা করলো, কি সেই গোপালগঞ্জের কোটালীপাড়া 86 কেজি বোমা না 96 কেজি বোমা? এই বোমা যদি বাস্ট হয়ে যায় শুধু আমরা মরবো না ফেরাউনও মরবে? এর মধ্যে কান লাগায় দেখে ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা বলছে, বাপ রে বাপ, এ কোন কান্নার ভাব? এ তো যেন তেন বোমা না। জীবনে রিস্ক নিয়ে সিন্দুকটা খুলে দেখে বন্দুকও না, বোমাও না। এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। ওরে মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। ওরা ওখান থেকে ডাক দিয়ে বলছো, মা গো আসিয়া, একবার আসিয়া শুধু বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল, দুটো হাত বাড়ায় দিল। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে আসিয়ার কোলে চলে গেল। পাপাচার, দুরাচার, চরিত্রহীন, লম্পট ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে আম্মা আসিয়ার কলিজার মধ্যে যত কষ্ট ছিল, মুসা আলাইহিস সালাম কোলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পর থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে বলেন, কি চলতেছে? চিরুনি অভিযান চলতেছে। যেখানেই ছোট বাচ্চা পাচ্ছে মুসা মনে করে ওখানেই ক্রস ফায়ার দিচ্ছে। অতএব এই বাচ্চাকে গোপনে লালন পালন করা যাবে না, কারণ ফেরাউনের গোয়েন্দা বাহিনীর আছে ওয়ুনুল গোরাব, কাগের চোখ, ওরা যেভাবে ওক টের পাবে। তাহলে কি করা যায়? ফেরাউনের সামনে এই বাচ্চাকে আস্তে করে লালন পালন করতে হবে। আম্মা আসিয়া একটু মুস্কি হেসে প্রেমের ভাব দিয়া একটু ঢং করে ডাক দিয়ে বলো, গো ফারাও, একটাবার এসে শুধু বাচ্চাটার দিকে তাকাও। ওগো ফারাও, শুধু বাচ্চাটার দিকে এসে একটাবার তাকাও। ফেরাউন দৌড় দিয়ে চলে যেয়ে তাকেই বলছে, আসিয়া, এই মনে হয় সেই মূসা। সোরের মন, আপনাদের ঘুম আসতেছে, একটু জোরে গন, সোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলেন? ওর গায়ে কি লেখা আছে মূসা? ওই কারুর ঘরে গেল না, আমার ঘরে কেন আসলো? আম্মা আসিয়া কয়, খবরদার, এনাফি জানা। আচ্ছা ফেরাউন, বলো তো তুমি খোদা নাকি গাধা? খোদা যদি হও ছোট বাচ্চা দিকে কেন ভয় পাও? আর তুমি যে ছোট বাচ্চা দিকে ভয় পাও, এটা কি শুধু আমি জানি না আর 2-5 জন জানে? খবরদার, এই কাম করো না, মানিজ্জত থাকবে না। এনাফি জানাব, যথেষ্ট করেছ। হাজার হাজার বাচ্চাকে, প্রায় 80,000 বাচ্চাকে তুমি নিজে তোমার বাহিনী দিয়ে হত্যা করেছ একজন মুসাকে ঠেকানোর জন্য। মুসা কি মরে নাই? ও ফেরাউন, এ বাচ্চার দিকে যদি তুমি আঙ্গুল তুলে তাকাও, এতে যদি তুমি হত্যা করো, এই যে ক্যান্টনমেন্ট দেখতেছো, এই সেনাবাহিনী কিন্তু সব তোমার না। এর ভিতরে 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 5টা ক্যাপ্টেন আমার আছে, 2000 সোলজার আমার আছে। তুমি যদি বাচ্চাকে হত্যা করো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। 2 নাম্বার, তোমার সংসারের গোষ্ঠী মারি। 1 নাম্বার ক্যান্টনমেন্টের মারামারি, 2 নাম্বার তোমার সংসারে গোষ্ঠী মারি, তোমার সংসার করবো না। ফেরাউনকে আসিয়া বলিস কি? কয়, হ্যাঁ, এ বাচ্চা মারতে পারবা না। আচ্ছা ফেরাউন, তুমি তো বাচ্চা মারতে চাও, একটাবার বাচ্চার দিকে তাকাও তো দেখি। ফেরাউন তাকেই বলতেছে, আসিয়া, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন যখনই বলছে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, সেই সময় আম্মা আসিয়া মুস্কি হেসে যে মন্তব্য করেছিলেন, আসিয়ার মুখের মন্তব্যকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে।
সূরাতুল কসাস খোলেন, আল্লাহ বলছে কুররাতু আইনুল লি ওয়া লাকা, ও ফেরাউন আমার চোখ ঠান্ডা, তোর চোখ ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করতে পারবি না হত্যা। আল্লাহ কয় মুসার চেহারাটা ভালো করে দিয়ে এমন ইশারা দিয়ে দিয়েছি, এখন আসিয়াও খুশি যে ফেরাউন মারতে চায়, ও ফেরাউনও খুশি, বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি এখানে কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এখন আল্লাহ যদি মুসার পরিচয় গোপন করে ওখানে ঢুকাতে পারে, তাহলে আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কেন কোরআনের দাওয়াত দিতে পারবে না? বিশ্বজিতের কথা আপনারা ভুলে গেছেন। হিন্দু ছেলে, কর্মচারী মানুষ, দাড়ি ক্লিন করতে পারেনি, শেভ করতে পারেনি, মুখের মধ্যে একটু একটু দাড়ি আছে। স্বৈরাচারের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে যখন তারা আঘাত করতেছে, ছেলেটি বলতেছে ভাই মারিস কেন? কয় তুই অমুক ইসলামী দলের লোক। কয় ধুর, আমি মুসলমানই না। বিশ্বাস না হয় আমার প্যান খুলে দেখ। বলছে না, তোর প্যান খোলার সময় নেই, তুই অমুক দলের লোক বলে চাপাতির কোপ দিয়া ছেলেটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিল। ওপেনের ভাইরা, হিন্দু ছেলে মুখের মধ্যে অল্প একটু দাড়ি থাকার কারণে যদি চাপাতির হাত থেকে রক্ষা না পায়, ওই যুগে যদি আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় গোপন করে, মুরব্বী এত চুলকায় কেন তোমার? কথা কেন বলেন না? আম্মা আসিয়া বলতেছে এই ফেরাউন এই সন্তান মারতে পারবো না, ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গোষ্ঠী মারি। ফেরাউনকে আসিয়া তোর কথাই মানলাম, তবে খেয়াল রাখিস যেন বড় হয়ে মুসা না হয়, বড় হয়ে আপনাদের ঘুম আসতেছে, বড় হয়ে বলছে ঠিক আছে মেনে নিলাম। এখন ফেরাউন বলছে আমার কাছে একটু দাও। আম্মা আসিয়া কয় কেন চাও? কয় আমি একটু আদর করতে চাই। আসিয়া মনে মনে কয় কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় আদর আছে? তোর কলিজায় যদি আদর থাকতো, লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে যৌথ বাহিনী নামিয়ে দিয়ে পৃথিবী থেকে রাষ্ট্রটা বিচ্ছিন্ন করে বিমান যোগাযোগ বন্ধ করে এইভাবে ছোট ছোট বাচ্চাগুলো হত্যা করতে পারতিস না? কথা বলেন না কেন? তোর কলিজায় আদর নাই, কিন্তু যেহেতু তখনও আছে ক্ষমতায় ফেরাউন, তাকে না দিয়ে উপায় নাই। আসিয়া বলতেছে নাও, ফেরাউন বলতেছে দাও। ফেরাউন এখন মুসা আলাইহিস সালামকে নিয়ে কয় কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমার ভাষায় দিল নীল দরিয়ার পর, এই বলে যখন ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, ভাইরা আমার, ভাইরা আমার, সমুদ্রের পরিষ্কার পানি আর ঘোলা পানি একই জায়গায় থাকার পরও একটা যেমন একটার সাথে মিশে না, লোনা পানি মিঠা পানি একই জায়গায় থাকার পরও একটা আর একটার সাথে মিশে না, তেল আর পানি যেমন এক হয় না, বাতিল কোনোদিন হকের মুখে মুখ রাখতে পারে না। যেই না ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাত বের করে মনে মনে কয় বিশ্ববাট পার, তুই না আমারে একটু আগে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি, কতক্ষণ না কেন? তুই না আমারে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে যৌথ বাহিনী নামায় দিয়া তুই আমারে গালি দিলি, আমারে হত্যা করলি। এখন যখন বিপদে পড়েছিস তখন আমার মুখে মুখ দিস আর বলিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন বসবো তখন, বিশ্ববাট পার বলি দিছে এক চর। কিন্তু চরটা লাগার কথা ছিল কাঞ্চুয়ালে, ফেরাউন মাথাটা ঘোরানোর কারণে স্লিপ খেয়ে চরটা লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চর বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউনকে আসিয়া এতদিন খুঁজেছি যারে, ওরে সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছ আর কে বাস করে? কই এই সেই মুসা। কই কেমনে বুঝলে? কই চর তো আর তুই খাইস নাই। কথা মনে হয় খেয়াল করেন নাই? চর তো আর তুই খাইস নাই, চর খেয়েছে সে, বুঝেছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার। এ মোল্লা যারে ধরেছে ওরে সীমান্ত পার করিয়ে ছেড়েছে, ঠিক না? ঠিক না? মক্কার লোকজন নবীকে বলতো মোহাম্মদ রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা মোদের মাপদাদার। রসুল আফসোস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো আল্লাহ মক্কা কার? আল্লাহ কয় জিবরিল আর দেরি করিস না, নবীকে জানায় দে লা উকসিমু বিহাযাল বালাদ, ও নবী মক্কা আমার, ওই মক্কায় থাকার একমাত্র বৈধ অধিকার আমি আল্লাহ দিয়েছি তোমার। সুতরাং আমাদেরকে যারা বলেছিল রাজাকার, তারা এখন বাংলা ছেড়ে চলে গেছে। মারা গেলেও লাশটা এই দেশে দাফন হবে না, ওখানেই দাফন হবে, মরা লাশও জাতি ঢুকতে দেবে না। ঠিক না? ঠিক না? আমরা 15 বছর মোকাবেলা করেছি, আমাদেরকে 15টি সেকেন্ড মোকাবেলা করার সাহস দেখায় নাই। এখন মেয়ে লোকের অন্য খুলে মুখে বাইন্দে মাঝে মাঝে রাত্রি টর্চ লাইট নিয়ে রোডে বাইর হয়।
কথা কন না কেন ভাইরা আমার? আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে, ইসলামের গায়ে হাত দিয়েছে, প্রকাশ্য দিবালোকে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে। যাওয়ার সময় রান্না করা দুপুরের ভাতটাও কপালে জোটে না। শিক্ষা নেন ইতিহাস থেকে। ভাইরা আমার, ফেরাউন বলতেছে আসিয়া শর্ত আর তুই খাইস নাই। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন আপনারা? বিশ্বাস যদি না করিস তুই আমার নাকের দিকে তাকা। আসিয়া নাকের দিকে তাকিয়ে কয় তোমার নাক তো ঠিকই আছে। কয় ঘরের বউ হয়ে বলতো দেখি গতকাল কি এরকম বাঁকা ছিল? গতকাল এমন বাঁকা ছিল? আম্মা আসিয়া আমি তো দেখতেছি তুমি মানুষই সারা জীবন বাঁকা। এ বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন অস্বাভাবিক। এ বাচ্চাটা স্বাভাবিক, থাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এ বাচ্চা গোপনে পরিচয় গোপন করে আমার রাজপ্রাসাদে ঢুকেছে, এখানে বড় হবে, আমার রাজপ্রাসাদের মানুষের ভিতরে দাওয়াতি কাজ করবে। হঠাৎ করে একদিন স্লোগান দিয়ে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধুমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। ফেরাউন চিনতে পেরেছিল মুসা আলাইহিস সালামকে। আসিয়া কয় কোনো কথা নাই, কোনো কথা নাই। যদি এই বাচ্চা হত্যা করো ক্যান্টনমেন্টের মারামারি আর তোমার সংসারে গোষ্ঠী মারি। কয় ঠিক আছে আসিয়া, তোর কথাই থাকলো, তাহলে বড় হয়ে যেন মুসা না হয় খেয়াল করিস। আসিয়া কয় শুধু আমার কথা থাকলো বললে হবে না, এখন ব্যবস্থা নিতে হবে। কয় কি করতে হবে? কয় বাচ্চা খাবে। কয় কি খাবে? কয় তাড়াতাড়ি ফোন দাও। কোথায়? কয় চিটাগাং বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। তদানীন্তন তথ্যমন্ত্রীর নাম তার আমি জানি না, এই জন্য বর্তমানটা দিয়ে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওকে দিয়ে বলো তোমার দরবারে একটা বাচ্চা আছে, ধাত্রী লাগবে। তদানীন্তন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ঘোষণা হয়ে গেল, ধাত্রী লাইন দিল। কিন্তু মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি। কুত্তায় মিছিল করে কেন? এদের নিয়ন্ত্রণ করুন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি শেষ করে দিচ্ছি। মনোযোগ আছে আমার দিকে? একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। খেয়াল করেন বন্ধু আমার, খেয়াল করেন। এখন লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন ছিলেন তিনি। বোন বলতেছে ভাইরা, অফিসাররা, আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে। অনুমতি যদি পাই আমি তাকে নিজের সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বলল তাহলে তো খুব সুবিধা হয়, বহুদিন হলো, অনেকক্ষণ হলো এই বাচ্চা কিছু খায় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি মুসা আলাইহিস সালামের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে, আমার যুবক ইসলামের প্রচারের স্বার্থে নিজের জীবন বাঁচানোর জন্য কেন তার পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালামের বোন যে তার মাকে নিয়ে আসলো। ভাইরা কি বলবো, এই লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার দিকে চলে যায়, দীর্ঘক্ষণ পর মাকে পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা, আমি আল্লাহর ওয়াদা সত্য না। তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম, মাঝখানে একটু নৌপথ ঘুরায় নিয়ে এসে জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম। যে ফেরাউন মুসাকে মারতে চায়, এখন সেই ফেরাউন মুসার জীবনে নিরাপত্তা দিচ্ছে। ও মুসার মা, পৃথিবীর সবাই জানবে তুই ওর দুধ মা, আমি আল্লাহর, তুই জানবো তুই ওর আসল মা। ও মুসার মা, আবেগে আপ্লবিত হয়ে পরিচয় দিস না। এখন ফেরাউনের দরবারে একটা কামরা বরাদ্দ হবে, তোকে সেখানে থাকার ব্যবস্থা করবে, তোকে খাদেম দিবে, মোটা অঙ্কের বেতন দিবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবি আহা ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোনো নারীর বুকে মুখ দেবে না। ও মুসার মা, তুই যেন আফসোস করে বলিস না আল্লাহ এত পুণ্যময় বাচ্চা দিলে আমাকে পরিচয় দিতে দিলে না। আমি আল্লাহর পরিকল্পনা বড় মহাপরিকল্পনা। ও মুসার মা, তোর মুসার পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাবো। ও জাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে তোর মুসার আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে
করাতে পারে আর রসুল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করাতে পারে, তাহলে আমার যুবকেরা নিজের পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? কথা কি বুঝতে পেরেছেন? অতএব পরিচয় গোপন করার কারণে আমার যুবকদেরকে গালিগালাজ করে যারা, স্বৈরাচারের নয়া চামচা তারা। বক্তব্য লম্বা করব না। আসাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, হয় শহীদ হয়ে যাব, না হলে পাহাড়ের গুহায় চলে যাব। বক্তব্য কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আগামীকাল মাহফিল আছে, আমি শেষ করে দিই নাকি আর একটু সামনে যাব? ভাইরা আমার, যুবকেরা কাল বিলম্ব করল না, ডাক দিয়ে বলে, বন্ধু, যদি প্রকাশ্যে আমরা শহীদ হয়ে যাই, এই দেশে নতুন করে আর কেউ প্রকাশ্যে ঈমান আনবে না। অতএব চলো আমরা চলে যাই, পাহাড়ের গুহার মধ্যে চলে যাই, জীবন বাঁচানোর জন্যে নয়, ঈমান বাঁচানোর জন্যে। যুবকেরা গুহার মধ্যে যখন রওনা দিল, পথিমধ্যে একটা কৃষকের কুকুর ছিল, যুবকদের পিছনে পিছনে রওনা দিল। যুবকরা ডাক দিয়ে বলে, কুকুরের সর রে, কুকুর সর। যুবকরা কুকুরের ধমকালো, যখন কুকুরের জবান খুলে গেল, তখন কুকুর ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আমি তোমাদের মতো যুদ্ধ করতে পারি না, তোমাদের মতো ঈমান আনতে পারি না, তোমাদের মতো নামাজ কালাম পড়তে পারি না, কিন্তু যে ঈমান বাঁচানোর জন্যে গুহার মধ্যে তোমরা আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আমি কুকুর বাকি জীবন ওই গুহার মুখে দাঁড়িয়ে আমি তোমাদের পাহারা দিব। আল্লাহু আকবার বললেন না? যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত বাড়ায় দিল, রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা যখন দোয়া করলো, রব্বুল আলামিন তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, আর আমরা যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ ডাক দিয়ে হাবিব, যুবকেরা যখন দোয়া করলো, আমি আল্লাহ তখন কি করলাম জানেননি? কয় কি? কারেন্টের সুইচ চাপ দিলে লাইট জ্বলতে দেরি হয়, আমি যুবকদের দোয়া কবুল করতে দেরি করলাম না। জোরে করুন আল্লাহু আকবার। ফাদরাবুনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে কোন আল্লাহু আকবার। আমি যুবকদের দোয়া কবুল করে নিলাম, তাদের কর্ণ কুহুরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ আর তাদের কানের মধ্যে পৌঁছালো না। ফলে একটা না গুহার মধ্যে বেশ কয়েক বছর তারা ঘুমায় গেল। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। জোরে কোন আল্লাহু আকবার। একটানা গুহার মধ্যে 309 বছর যুবকেরা এক ঘুমে পার করে দিল। ও নবী, যুবকেরা তো গুহার মধ্যে ঘুমাবে, কিন্তু সকালবেলা তো সূর্য উঠবে। সূর্য উঠবে যখন গুহার মধ্যে আলো যাবে তখন, আর গুহার মধ্যে আলো যাবে যখন আমার যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে তখন। এই জন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কয় কি? 6000 বছর পূর্বে আপনার উম্মতেরা যখন এই সূরা কাহফ খুলে গুহাবাসীর ইমানদারদের কথা পড়বে, তারা যেন একটু সূর্যের দিকে তাকায় নাই, যাতে যুবকদের ঘুমে ডিস্টার্ব না হয়। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। যুবকদের যাতে ঘুমে ডিস্টার্ব না হয় এই জন্য আমি আল্লাহ সূর্যকে বলে দিলাম, সূর্যরে তুমি উঠবে যখন একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা তখন। আল্লাহু আকবার বললেন না? একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে। রে সূর্য তুমি উঠবা যখন ডান পাশ দিয়ে হেলে উঠবা তখন, আর অস্তমিত হয়ে যাবে যখন বাম পাশ দিয়ে হেলে উঠবা তখন। ও প্যানের ভাইরা, আকাশের মর্যাদা আল্লাহর কাছে নাই, জমিনের মর্যাদা আল্লাহর কাছে নাই, চন্দ্রের মর্যাদা আল্লাহর কাছে
কাছে নেই, যত না একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। সূর্যকে আল্লাহ বলে দিল ওঠার সময় ডান পাশ দিয়ে উঠবে, সূর্যকে বলে দিল নামার সময় বাম পাশ দিয়ে নামবে। নবী শুধু তাই না, 309 বছর তো একটা দুইটা দিন না, আমার যুবকেরা গুহার মধ্যে ঘুমায় থাকবে, মাটির পিঁপড়া পোকামাকড় আমার যুবকদের শরীরের উপরে যাতে না উঠতে পারে, এজন্য আমি কি করলাম জানেননি? কই কি? কই ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আমি যুবকদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখগুলো খোলা রাখলাম যাতে যাতে মাটির পিঁপড়া পোকামাকড় মনে করে ওরা জাগ্রত, কিন্তু অথচ ওরা ঘুমান্ত। আমি আল্লাহ ঘুম দিলাম ঠিকই, কিন্তু চোখ খোলা রাখলাম, দেখলে মনে করবা যে জেগে আছে, অথচ তারা ঘুমাচ্ছে। জোরে করেন আল্লাহু আকবার। নবী 309 বছর তো একটা দুইটা বছর না, ওরা যদি ডান কাতে ঘুমায় ডান হাত প্যারালাইজড হয়ে যাবে, ডান পা প্যারালাইজড হয়ে যাবে। আবার যদি বাম পাশে ঘুমায় বাম হাত প্যারালাইজড হয়ে যাবে, বাম পা প্যারালাইজড হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কই কি? আল্লাহ কয় নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমার যুবকদের ঘুমের ভিতরে আমি আল্লাহ নিজেই আমার রহমতের হাত দিয়া ডান থেকে বামে, বাম থেকে ডানে আমি নিজেই ওদের পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। জোরে কর না আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়া যুবকদের ঘুমান্ত অবস্থায় আমি আল্লাহ ডান থেকে বামে আর বাম থেকে ডানে আমি নিজেই পাশ ফেরাই দিতাম। নবী আর ওদের যেই কুকুরটা আছে ওই কুকুরটা কি করলো আপনি জানেননি? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ওদের যে কুকুরটা আছে ওই কুকুরটা গুহার প্রবেশদ্বারে দুই হাত দুই দিকে দিল, দুই পা দুই দিকে দিল, জিহ্বাটা লম্বা করে এমন কায়দায় শুয়ে আছে। নবী আপনি যদি ওই কুকুরের দৃশ্য দেখতেন আপনি ভয় পেতেন, শুধু ভয় পেতেন না, আপনি পিছন দিক থেকে পালাতেন। বিরক্ত হয়ে যাচ্ছেন? মনোযোগ আছে আমার দিকে? এখন আপনারা এত কথা বলার পরে আল্লাহ বলছে আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবী আপনি কি মনে করেন এই আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ায় রাখা আমি আল্লাহর জন্য আশ্চর্য ব্যাপার? বাইরা জবান খুলে বলেন তো আকাশ কয়টা? আহা একটু জোরে বলেন, আরো জোরে কর না। এবার চিল্লা এখন খুঁটি কয়টা? 4টা, একটাও নাই। খুঁটি ছাড়া বিশাল আকাশ যে আল্লাহ রাখতে পারে। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পড়ে রাখতে পারে না? মুসা আলাইহিস সালামের উম্মতরা লোহিত সাগরের কিনারে, পিছনে ওই যে ফিরআউনের বাহিনী দেখা যায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামকে ধরে বলছে ও মুসা তোমার আল্লাহ কই? মুসা আলাইহিস সালাম বলছে ইন্না রাব্বি সাইয়াদিন। পাগল হইও না, আমার আল্লাহ এখানেও পথ দেখাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে মুসা হাতে আছে লাঠি, পায়ের নিচে মাটি, লাঠি দিয়ে মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার। তোমার রাস্তা দরকার একটা, আমি আল্লাহ বের করে দিব 12টা। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহ তাআলা তাৎক্ষণিক সমুদ্রের বুক চিরে রাস্তা বের করে দিতে পারে, বের করে দিতে পারে। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ওই আল্লাহ ঘুম পড়ে রাখতে পারে না? হযরত আবু বকরকে আপনারা চিনেন, নবীজির সাহাবী, নবীর বাল্যকালের সাথী, হিজরতের রাতের সাথী, নবীর কবরের পাশে যার কবর, নবীর জান্নাতের সাথী। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলল আমি যখন মারা যাব তোমরা আমাকে গোসল করাবে, আমার ইন্তেকালের পরে কাফন পরাবে, জানাজা পড়াবে, এরপরে রাসূলের রওজা শরীফের সামনে আমাকে নিয়ে যাবে। খবরদার তোমরা কেউ হাত দিয়ে রাসূলের রওজার গেট খুলবে না, তোমরা কেউ হাত দিয়ে রাসূলের রওজার গেট খুলবে না। যদি রওজা শরীফের গেট এমনি এমনি খুলে যায় বুঝবা অনুমতি আছে, নবীর পাশে আমাকে শোয়ায় দেবে। আর যদি গেট না খোলে খবরদার আমাকে শোয়াবে না। হযরত আবু বকর মারা গেল, সাথীরা গোসল করালো, তারপরে কাফন পরালো, জানাজা পড়ানোর পরে রাসূলের রওজা শরীফের সাথে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একা একা রওজা শরীফের গেট খুলে গেল। নবীজি রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর পাশে শোয়ায় দাও। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার? আল্লাহর জন্য কোনো